এই জামানায় কেউ এসে যদি বলে এই যে ইসলাম এটা খ্রিস্টানদের ধর্ম, এই যে ইসলাম এটা নবীর ইসলাম না, এই যে ইসলাম রসুলের রেখে যাওয়া সেই ইসলাম নয়, এটা খ্রিস্টানদের বানানো, এটা অগ্নি পূজকদের বানানো, এটা পারস্যের অগ্নি পূজকদের বানানো, এই ইসলামটা মরা, এই ইসলামটা পচা, এই ইসলামটা দুর্গন্ধময়, এই ইসলামটা গলিত লাশ, এই ইসলামের ব্যাপারে যদি এমন বাজে কথা কেউ বলে তার জবাবের আওতায় আনার দরকার আছে না নাই? যদি এটা আপনারা বুঝেন তাহলে আমার এই কথাটা কেন বুঝেন না? হিজবুত তাওহীদ ইসলামের ব্যাপারে 31টা মন্তব্য, খারাপ মন্তব্য করেছে। কয়টা? কথা বলেন না। 31টা। বিস্তারিত বলতে গেলে লম্বা টাইমের দরকার, ও ব্যাপারে পরে আসে। আমি শুধু বোঝাতে চাচ্ছি ইসলামের ব্যাপারে তারা দাবি করেছে এটা খ্রিস্টানদের ধর্ম, এটা নবীর ইসলাম নয়, খ্রিস্টানদের বানানো। এই ইসলাম মরা, পচা, দুর্গন্ধময়, নারকীয় সিস্টেম। মানে এই ইসলাম পালন করলে সে নির্ঘাত জাহান্নামে যাবে। বলেন আস্তে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন এমন মন্তব্য যদি কোনো জালেম করে তাদের ব্যাপারে মুসলমানের চুপ থাকা কি সমীচীন হবে? অথচ আমরা যদি এই ব্যাপারে কথা বলি, আমাদের ব্যাপারে বলা হবে আমরা উগ্রতা ছড়াচ্ছি। আজকে উগ্রতা কারা ছড়াচ্ছে ওদের ব্যাপারে আমি বই সহ পেশ করব। যদি এমন দেখা যায় যে তারা মানুষকে জঙ্গি বানানোর জন্য উদ্বুদ্ধ করছে, তারা মানুষের হাতে অস্ত্র তুলে নেওয়ার জন্য মানুষকে তাকিদ দিচ্ছে, তাহলে অবশ্যই প্রশাসনেরও উচিত তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া। আমি নিজের থেকে কোনো কথা বানিয়ে বলবো না, আমি নিজের তরফ থেকে একটা শব্দ বানিয়ে বলবো না, সরাসরি তাদের বই থেকে উচ্চারণ করব। বাকি মূল আলোচনায় যাওয়ার আগে শুধু ঈমানি নিয়ামতের ফিকিরটা আগে বুঝেন, ঈমানি নিয়ামতের দাম, মান, সম্মানটা বুঝেন। একজন ঈমানদার, ঈমান থাকার কারণে আল্লাহ পাক তাকে কত মূল্যবান বানিয়েছেন, কত দাম আর মান আর সম্মান আল্লাহ পাক তাকে দিলেন। কোরআনে কারীম যদি আপনি খোলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ পাক বলেন যারা ঈমানওয়ালা তাদের দাম, তাদের মান, তাদের সম্মান, তাদের ইজ্জত আল্লাহ পাক বলেন সমস্ত পৃথিবীর সমস্ত নিয়ামতের চাইতে একজন ঈমানদারের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। শুধু একজন ঈমানদারের সম্মান পৃথিবীর সবকিছু চাইতে বেশি, বিষয়টা এমন নয়। আর তারগীব ওয়াত তারহিব কিতাব খুলেন, সুনানে ইবনে মাজাহ খুলেন, অসংখ্য হাদিসের কুতুবের মধ্যে, কিতাবাদির মধ্যে এসেছে রাসূল করিম আলাইহিস সালাম একদিন পবিত্র কাবা শরীফ তাওয়াফ করছিলেন। আল্লাহর হাবিব ইয়াতুফু বিল কাবা, পবিত্র কাবা তাওয়াফ করছিলেন। কাবা শরীফ তাওয়াফ করার সময় আল্লাহ রাসূল কাবার দিকে লক্ষ্য করে বলেন, কাবা মা আতিয়াবাক ওয়া মা আতিয়াবা মিন রিহাক মা আযমাক ওয়া মা আযমা হুরমাতাক। আরে কাবা তুমি কতই না দামি, তুমি কতই না সম্মানী, তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার দাম আল্লাহর কাছে কতই না বেশি। আল্লাহর হাবিব কাবাকে লক্ষ্য করে কাবার প্রশংসা করছেন, কাবা তোমার ঘ্রাণ এত সুন্দর, তোমার পবিত্রতা এত চমৎকার, তোমার দাম, মান, সম্মান এতটাই বেশি। এক সাহাবী বলেন আমি রাসূলের দিকে কান লাগিয়ে রেখেছি, নবী কি বলতে চাচ্ছেন। নবী কাবাকে নিয়ে প্রশংসা করছেন। একটু পরে আল্লাহর হাবিব কাবাকে লক্ষ্য করে বলেন, কাবা তোমার যতই মান হোক না কেন, যতই সম্মান হোক না কেন, যত ইজ্জত আর দাম হোক না কেন, ও কাবা শোনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহ পাকের নামের কসম করে বলি যেই আল্লাহর হাতে আমি মুহাম্মদের জীবন, এই কাবা তুমি যত দামি, লা হুরমাতুল মুমিন ইনদাল্লাহ আযম মিন হুরমাতিক মালুহু ওয়া দামুহু। এই কাবা তোমার যতই দাম, তোমার যত সম্মান, আমার একজন ঈমানদার উম্মতের মর্যাদা কাবা তোমার চাইতে আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। তাহলে বলেন একজন ঈমানদারের সম্মান কাবার চাইতে কম না বেশি? এই ঈমানদারকে নিয়ে যারা কটূক্তি করবে, এই ইসলামের মুসলমানদেরকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। একজন ঈমানদারের সম্মান কাবার চাইতেও বেশি। একজন ঈমানদারের সম্মান শুধু কাবার চাইতে বেশি নয়। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব খুলবেন, হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি riwayat নকল করেছেন। একদিন আল্লাহর ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ মুসলমানরা তো আপনার ইবাদত করে, মানুষরা তো আপনার ইবাদত করে, আল্লাহ আমরা ফেরেশতারাও তো আপনার ইবাদত করি, এতটাই ইবাদত করেন ফেরেশতারা, সৃষ্টির পর থেকে অনেক ফেরেশতা এমন আছেন সৃষ্টির পর থেকে তারা সিজদায় যে লুটিয়ে পড়েছেন, আজও পর্যন্ত তারা
সিজদা থেকে মাথা উঠাননি। সৃষ্টির পর থেকে এমনও ফেরেশতা আছেন যারা সৃষ্টির পর থেকে রুকুতে আছেন, আজও পর্যন্ত তারা মাথা উঠাননি। ওই ফেরেশতাদের ইবাদত কত, তাদের আমল কত। তো ফেরেশতারা আল্লাহকে একদিন বলছেন, আল্লাহ এত ইবাদত আমরা আপনার করি, আপনি তো আমাদের কিছুই দিলেন না। অথচ এই মানব জাতি তেমন ইবাদতই করে না। আতাইতাহুম আদ-দুনিয়া কুল্লাহা, পুরা দুনিয়াই তো আপনি মানব জাতিকে দিয়ে দিলেন। ইয়াকুলুন ওয়া ইয়াশরাবুন ওয়া ইয়াতামাত্তাউন ওয়া ইয়াতাযাওয়াজুন, আল্লাহ মানব জাতিরে পুরা দুনিয়া তো দিয়া দিলেন। এই মানব জাতি দুনিয়া পেয়ে খাচ্ছে, ঘুমাচ্ছে, পান করে, বিয়ে শাদী করে, উপভোগ করে, কত কিছুই না আনন্দ ফুর্তির মধ্যে এই মানুষ জাতি রয়েছে। কিন্তু ওয়ালাম তুতিনা যালিক, আমগো ফেরেশতারা তো আপনি কিছুই দিলেন না। অথচ এত ইবাদত করি আপনার, আপনি কি আমাদের কিছুই দিতে পারেন না? তা আল্লাহ যেহেতু আপনি মানব জাতির দুনিয়া দিয়েই দিয়েছেন, তো ঠিক আছে মানব জাতির জন্য দুনিয়াটাই থাকুক, আমাদের কোনো প্রশ্ন নাই। কিন্তু আমাদের ফেরেশতাদের একটা আবেদন হলো, একটা দাবি হলো, এই যে জান্নাত, ইজআল লানা হাযিহি নাকুলু মিনহা ওয়া নাশরাব, আল্লাহ এই জান্নাত আমগো ফেরেশতারে দিয়ে দেন। মানব জাতির দুনিয়া দিয়েছেন, ওটা দুনিয়া নিয়ে ওরা থাক, আমরা শুধু জান্নাতটা যেন পেয়ে যাই, বাস আমাদের দাবি একটা, দফা একটা, আমাদের আর কোনো দাবি দেওয়া নাই। তা আল্লাহ পাক তখন বলছেন, ফেরেশতারা জান্নাত তো বানিয়েছে মানুষের জন্য, ওই জান্নাত তোমরা চাও? তো শোনো ফেরেশতা, ওয়া বিইজ্জাতি ওয়া জালালি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, শোনো ফেরেশতা, লা আজআলু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। ফেরেশতারা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কোন শব্দ দিয়ে? শুধু বলেছি হও তো অটোমেটিক হয়ে গেছো, কিন্তু ফেরেশতারা জানো আমি মানুষ জাতিকে বানিয়েছি অতি সম্মানের সাথে, আমি আমার কুদরতি হাত দিয়া মানব জাতিকে বানিয়েছি। শোনো ফেরেশতারা, তোমাদের যতই দাম, যতই মান, যতই ইজ্জত, যত সম্মান, যা কিছু হোক না কেন, এই ফেরেশতা, লা আজআলু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান, আমার মুসলমান বান্দা যারা, ঈমানওয়ালা বান্দা যারা, তাদের যত সম্মান আমি আল্লাহ দিব। ফেরেশতারা তোমরা যতই ইবাদত করো, এত সম্মান কোশ্চেন কালেও তোমাদের দেব না। তাহলে বলেন তো, একজন ঈমানদারের সম্মান ফেরেশতার চাইতে কম না বেশি? জোরে জোরে বলেন, কম না বেশি? একজন ঈমানদারের সম্মান পবিত্র কাবার চাইতে কম না বেশি? যদি একজন ঈমানদারের সম্মান এত হয়, একজন ঈমানদার মুসলমানের দাম, মান, সম্মান এত বেশি হয়, ওই ঈমানদারকে নিয়ে যারা কটূক্তি করবে তারা মুসলমান হতে পারে না।